কিশোরগঞ্জে ভাড়া দেয়া জমি ফেরত চাওয়ায় জুসনা আক্তার নামে এক গৃহবধূকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তার দেবর আব্বাস আলীর বিরুদ্ধে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দরবারের মাঝে দুইটা রায় হয়েছে, ভালো রায় হয়েছে, আমরার পক্ষে আইছে, জায়গাটা দিছে। আচ্ছা, এটি সবাই মাইনে নিয়েছে, গ্রামবাসীরা আছেন সবাই মাইনে নিছে। নিয়ে পরে দেয় এর মধ্যে আপনার পশ্চিমা দোকানে আমার মারে তেজপাতা দিয়ে আপনার পার দিছে। এরপর আমার বড় বাইরে মাসি রাত করে পরে আমারও আঘাত দিছে। গত 5 জুন উপজেলার 1400 ইউনিয়নের পশ্চিম জিনারায় গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীর মেয়ে মিনা আক্তার বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দুজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 3-4 জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাস থেকে দেশে ফেরার পর আব্বাস আলী তার সহোদর বড় ভাই আব্দুল হাইয়ের জমি ভাড়া নিয়ে সেখানে একটি ব্যাটারি চালিত অটোরিকশা, চার্জিং গ্যারেজ এবং মুদি দোকান গড়ে তোলেন। নির্ধারিত মেয়াদ শেষে বড় ভাই ও বাবি জমি ফেরত এবং বকেয়া ভাড়া দাবি করলে আব্বাস আলী ওই জায়গা নিজের বলে দাবি করেন। এরই জেরে গত 6 জুন অভিযুক্ত আব্বাস আলী ও খায়রুল ইসলাম দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল হাইয়ের বাড়িতে চড়াও হয়। তারা ঘরে ঢুকে আব্দুল হাইয়ের স্ত্রী জুসনা আক্তারের মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। বাড়ি করছি ঘরের থেকে এই ভাই গেছে বিদেশ আইয়া কইতাছে আমার একটু জায়গা দিয়ে আমি একটা গ্যারেজ করি, দোকান ফাট একটু করি। তখন দিছি পরের থেকে আমার 1 মাসের ভাড়া দিছি। 1 মাসের ভাড়া দিছে, ওহন আর জোর জুলুম করিয়া এই আমার দেয় না, জায়গা জোর করিয়া লইয়াছে গা। আমার বউরে মাইর দূর করছে কি আমার মাকে এরকম মাত দূর করে। আমার বাড়িতে একটা গেট আছে, এই গেট দিয়ে আইসা আমার মা কে এরকম মাত দূর করে হসপিটালে পাঠাইছে হয়েছে। হসপিটালে পাঠানোর পর আমি 4 দিন আমার মাকে রেখে সুস্থ করে আনার পর আমার মাকে আবার 6 তারিখ 12টার সময় আমার মাকে এরকম তেজপাতা দিয়ে এরকম আমার মার মাথার মধ্যে আঘাত করেছে। এই সময় জুসনা আক্তারের চিৎকার শুনে তার 2 ছেলে কামাল ও হৃদয় বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। ওরা ফোন দিছে আমি আইসি কইছি বলে কাজে গান আমার দরকার নাই, যে রয়েছে আমার চাচা জুফাই তাহলে নিয়ে যাবো সম্পদ, আর আমার বাবা জুফাই তাহলে আমার বাবারা দিয়ে ফেলবো। তারা তখন করছে কি আমি এই কথা বলতে আমার খাইরুল আমার চাচাতো ভাই হ্যাঁ আমার কইতেছে দর কই আপনার ঘুষি মারতেই পরে আমি কোনো কিছু করি নাই। পরে আব্বাস আলী গোতে বাইরে রুল দিয়ে আমার আপনি কোমরের মধ্যে বাড়ি মারছে, আর খাইরুল ভাই দেয় গাড়ির মধ্যে বাড়ি মারে আমার নিচে ফেলাই দিছে। আব্বাস আলী তেজপাতা দেয়া আমার মারে ফার মারছি। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় জুসনা আক্তারকে উদ্ধার করে কিশোরগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্বাস আলীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।